আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো আঙুর দিয়ে আইসক্রিমের রেসিপি। খুবই ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা এরকমভাবে আইসক্রিম বানালে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আঙুর। তো আঙুরগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে মানে স্বাদ মতো যেরকম পছন্দ করেন সেরকম হিসেবে দিয়ে দিচ্ছি চিনি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। তো আমি একদমই অল্প একটু দিয়ে দিচ্ছি যে ভালোভাবে আমি একটা বানিয়ে নিচ্ছি। তো আমি এরকমভাবে একটু ছেঁকে নেবো। দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শরবতের জন্য যে সিরাপ আমি এখানে ব্যবহার করছি অল্প করে, একটু খেতে খুবই ভালো লাগবে। এমনি একটা শরবত বানালে খুবই ভালো লাগে। তো আমি এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই ভালো লাগে, ফ্লেভারটাও খুবই সুন্দর। তো আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন, আর অল্প করে একটু আঙুর টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যে ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তো আমি লেবুর রসও অ্যাড করেছি এখানে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলে ভালো লাগবে খেতে। তো দেখুন আমি ভালোভাবে আমার আইসক্রিমের একটা জারে বসিয়ে দিচ্ছি। যেগুলোতে আইসক্রিম বসানো হয় সেগুলো আমি বসিয়ে দিচ্ছি ভালোভাবে। যে ঢাকনাগুলো বন্ধ করে আমি দিয়ে দেবো ফ্রিজের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য। আর বাকিটা দেখুন এরকম জুস হিসেবেও আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো সাইড থেকে আমি একটু দিয়ে দিচ্ছি শরবতের যে গ্রিন সিরাপটা ইউজ করেছি সেটা আমি একটু দিয়ে দিচ্ছি গ্লাসে। খুবই সুন্দর লাগবে ফ্লেভারটা। তো আমি ভালোভাবে দেখুন আমি জুসটা এখানে ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম জুস হিসেবেও খেতে পারেন। আর আইসক্রিম বানালে তো খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আঙুরের মানে আইসক্রিমটা খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, দেখি বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা ইয়াম্মি হয়েছে। বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমি এবার আইসক্রিমটা বসিয়ে দিচ্ছি। আমি 2.5 থেকে 3 ঘন্টা মতো আমি রেখে দেবো ফ্রিজে। তো দেখুন খুব একটা বেশি টাইম লাগে না এটা আইসক্রিমটা রেডি হওয়ার জন্য। তো আমি আবার ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখি বোঝা যাচ্ছে যে আইসক্রিমটা একদমই ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে তুলে নেবো আইসক্রিমগুলো। এরকমভাবে হালকা একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, কারণ এটা গোল শেপের আছে, তাই একবার এরকমভাবে ঘুরিয়ে আলু তুলে নিলেই রেডি। তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছে, দারুণ হয়েছিল খেতে। ঠান্ডা ঠান্ডা এরকম আইসক্রিম খেতে কার না ভালো লাগবে বলুন। তো আমার আইসক্রিমগুলো দেখুন সমস্ত আইসক্রিমগুলো আমি তুলে নিয়েছি। তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।